রব্বুল আলামিন ঘোষণা করলেন, যদি তুমি তাকওয়াবান হতে পারো, ঈমানওয়ালা হতে পারো, আমি এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব যা তুমি কল্পনাও করো না, তুমি ধারণাও করো। বলেন রিজিকের মালিক কে? আপনি একটু বলতে হবে রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদিও দেখতেছেন আমার চাকরি আমাকে রিজিক দিচ্ছে, যদিও দেখতেছেন আমার ব্যবসা আমাকে রিজিক দিচ্ছে, যদিও দেখতেছেন আমার বন্ধুর সাহায্যে আমি চলতেছি, যদিও দেখতেছেন আমার বাবার সম্পদ থেকে আমি খাচ্ছি, যদিও দেখতেছেন আমার ভাই আমাকে সহযোগিতা করছে, আসলে প্রকৃত মালিক হলো, রিজিকের মালিক হলো রাজ্জাক আল্লাহ। প্রকৃত মালিক কিন্তু উনি। আপনি মনে করতেছেন চাকরি যদি না করে আমাকে কি রিজিক দেওয়া যাবে? আপনি একটু চিন্তা করেন, চাকরি যে করেন, হাত পা লাগাইয়া কাজ করেন, এই কাজ করার জন্য হাত পা কে দিছে? ধরার জন্য হাত দুইটা কে দিছে? চলার জন্য পা দুইটা কে দিছে? কথা বলার জন্য জবানটা কে দিছে? মহাব্বতের জন্য অন্তরটা কে দিছে? আপনি সূক্ষ্মভাবে বুঝা দেখার জন্য বিবেকটা কে দিছে? আপনি একটু চিন্তা করেন, দেখার জন্য চক্ষু দুইটা আল্লাহ দিল, ধরার জন্য হাত দুইটা আল্লাহ দিল, চলার জন্য পা দুইটা আল্লাহ দিল, বুঝার জন্য বিবেকটা আল্লাহ দিল, মহাব্বতের জন্য অন্তরটা আল্লাহ দিল, কথা বলার জন্য জিহ্বাটা আল্লাহ দিল, ভালো জিনিস খাওয়ার জন্য দাঁতগুলো আল্লাহ দিল। সব কিছু যদি আমার আল্লাহ দেয়, তাহলে কি আমাকে রিজিক অন্য কেউ দিচ্ছে? আমি নিজে কামাই করে যেহেতু খাচ্ছি, তাহলে রিজিক কামাই করার জন্য এই হাত পা জবান এগুলা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। প্রকৃত পক্ষে রিজিকের মালিক কে? রাজ্জাক। রিজিকের মালিক কে? রাজ্জাক।